হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এজন্য আমি একটি তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটি আমি এভাবে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি মশলাটা যাতে ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। আর এজন্য আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচকুচি করে কেটে নিব। আর একটি পেঁয়াজ আমি ভালোভাবে কুচকুচ করে সেমভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এখানে আমি মশলা মিক্সড করে রেখেছিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া আর সাথে কিছুটা কারি মশলা অ্যাড করে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি এখানে। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি আর মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। তেলটা গরম হয়ে এলে আমি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প আছে মাছটাকে ভাজতে থাকবো। এই অবস্থায় কিছুতেই জালটা বাড়ানো যাবে না, তাহলে মাছটা নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না বা খেতে ভালো লাগে না, তারা অবশ্যই এভাবে ফিশ ফ্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজার লাগে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি কমেন্টসে আমি আরও উৎসাহ পাবো ভিডিও তৈরি করার জন্য। আর আপনি যদি কোনো ভিডিও দেখতে চান বা নতুন কোনো রেসিপি চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। মাছটি প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে কম আছে আমি অনেকক্ষণ মাছটিকে ভেজে নিয়েছি। এবারে আমি মাছটিকে উল্টিয়ে দিচ্ছি। এবারে অপর পাশও সেমভাবে কম আছে ভালোভাবে আমি ভেজে নেব। মাছের অপর পাশটি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে, আর আপনি যদি আমার ভিডিওর প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখতে ভুলবেন না। এখানে আমি আরও অনেক ভিডিও দিয়েছি আর খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক মজার মজার রেসিপি এখানে দেয়া আছে। আবার মাছটি প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছটি তুলে নিব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।